আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বল অধ্যায়ের একটা সিকিউ নিয়ে আলোচনা করব। এই সিকিউতে ঘর্ষণ সম্পর্কিত যত ধরনের কনসেপ্ট আছে সব কনসেপ্ট আজকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর এই সিকিউ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বেসিকটুকুও জানতে পারবো। চলো শুরু করি। দেখো, আমি এখানে লিখে রাখছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিকিউটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24-এর একটা অঙ্ক। একজন ব্যক্তি নির্দিষ্ট অবস্থান হতে 2 কেজি ভরের একটি বস্তু 554 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। যে পথে এটা চালানো হচ্ছে, যে পথে এই ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, সেই পথের ঘর্ষণ হচ্ছে 3 নিউটন। একটা কথা মনে রাখবা, ঘর্ষণ কি? যখন কোনো একটা তলের উপর দিয়ে কোনো কিছুকে বল প্রয়োগ করে ঠেলে নিয়ে যাওয়া হয়, সেই বস্তুটার সেই বলের বিপরীতে যেই বলটা কাজ করে, অর্থাৎ কোনো কিছুর উপর বল প্রয়োগ করা হলে তল সেই বস্তুর উপর যে বিপরীতমুখী বল প্রয়োগ করে তাকে বলা হয় কি? ঘর্ষণ। ঘর্ষণ বল। এখন এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে বলছে ঘর্ষণ বল 3 নিউটন। গ নম্বর প্রশ্ন আমার কি বলছে ভালো করে দেখো, যে বস্তুর ওপর গতি ঘর্ষণ সহগ নির্ণয় করে। একটা জিনিস দেখো, দেখো ঘর্ষণ ঘর্ষণ বল বল কমা, এটাকে ছোট হাতের f দ্বারা আমরা প্রকাশ করি। f মানে হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন মানে কি? ঘর্ষণ। f is equal to mu n n। এবার খেয়াল করো, এই মিউটা যেটা না, এটাই হচ্ছে আমার গতি ঘর্ষণ সহগ। এটাকে আমরা কি বলি? মিউ। এটার নাম কি? মিউ। এটা পড়তে হয় মিউ। আর এটার বাংলা হচ্ছে কি? গতি ঘর্ষণ সহগ। কি? গতি ঘর্ষণ সহগ। আচ্ছা, আর এই এনটা কি? এই এন কে অনেক জায়গায় আবার লেখে ডব্লিউ। আবার অনেক জায়গায় লেখে আর। যেটাই দেখো, এই এন মানে হচ্ছে এই যে ওয়েট অথবা এমজি, ওজন। ওজন, ভরের ওজন কিন্তু এক না, তোমরা জানো। ওজন কি? ভর এবং বস্তুর ভর এবং কি অভিকর্ষজ ত্বরণের গুণফল, এটা। এবার দেখো, এই যে এবার এইটা, এখানে আমাকে বলছে গতি ঘর্ষণ সহগটা নির্ণয় করতে। তাই গতি ঘর্ষণ সহগটাকে এক পাশে নিয়ে আমি নিয়ে নিলাম সমান f ডিভাইডেড বাই n। এখন এখন তুমি যে সাইডে দাগ দিয়ে দিবা, দিয়ে লিখবে দেওয়া আছে ভর এত, তারপরে গতি ঘর্ষণ এত, ঘর্ষণ বল এত। এখন এগুলি লেখার পরে তারপর তুমি কি মানটা তুমি বসাই দিবা। f f গতি ঘর্ষণের মান কত? 3 নিউ। এই যে n এটা কি? ওজন। ওজনের মান কি? mg 3 m এর মান কত? 2 কেজি আর 9.8। অতএব মিউ এর মান কত? 3 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 কত? 0.153। 0.153। এটা কি? এটা কি গতি ঘর্ষণ সহগ না? এটা কি কোনো একক আছে? না, নাই। কিভাবে বুঝবো? আচ্ছা দেখো, এই যে এই জায়গায় n, এটা কি? ওজন। ওজনের একক কি? ওজনের একক কি? নিউটন না? ওজনের একক কি? নিউটন। ওজনের একক নিউটন, মনে রাখবে। কেজি না কিন্তু আবার, নিউটন। ওপরে কি? ফ্রিকশন। এটা কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল, তাহলে বলের একক কি? নিউটন। এটা খুব লিখলাম নিউটন। এই নিউটনে কাটা, আর কিছু থাকে না, তাই এটার কোনো একক নেই। ঠিক আছে, মনে রাখবে এটা। এই ছিল আমার গ নম্বর, আর কিছু না। আচ্ছা, চলো গ নম্বরে যাই। গ নম্বরে কি বলছে যে ওই ব্যক্তির উদ্দেশ্য কি সফল হবে কি হবে না। ওই ব্যক্তির উদ্দেশ্যটা কি সফল হবে কি হবে না। যে তার উদ্দেশ্য কি ছিল? 584 মিটার দূরে একটা বক্স আছে, সেই বক্সের ভিতর বস্তুটাকে ফেলা, তাই না? এখন আমি কিভাবে চিন্তা করব? চিন্তা করতে শিখতে হবে। আমি চিন্তা করব এইভাবে যে আমি যে বস্তুটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে যে ত্বরণ সৃষ্টি হলো, সেই ত্বরণে এগোবে এক নির্দিষ্ট দূরত্ব। তারপরে ওই ত্বরণটা পর ওটার উপর কার্যকরী বল থাকবে হচ্ছে ফ্রিকশন।
অথবা ঘর্ষণ, সেই ঘর্ষণের কারণে যে ত্বরণটা হয়েছে ওই ত্বরণে মন্দন, ওই মন্দনে সে আবার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। ব্যাপারটা একটা এরকম, কোনো কিছুকে আমি ধরো ঠেলে দিলাম, তখন কি হলো যে ওটা একটা নির্দিষ্ট, আমি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছি সেটা তো সেই সময় পর্যন্ত আমি নিয়ে গেছি, সেই সময় পর্যন্ত এই ত্বরণটা কাজ করছে, আমি যে বলটা প্রয়োগ করছি সেটার জন্য যে ত্বরণটা হয় সেটা। এখন তারপরে তো এরকম একটা আগায় না, আগায় কিনা, সেই আগানোটা কিভাবে হয়, সেটা কোন ত্বরণে হয়, সেটা হয় ঘর্ষণ বলের ত্বরণে, ঘর্ষণ বলের ত্বরণে। বুঝছো? আচ্ছা, একটু বুঝলে হবে, না বুঝলেও কোনো সমস্যা নেই, ম্যাথ কোশ্চেন বুঝে যাবে। দেখো, খেয়াল করো, খুব মনোযোগ, মনোযোগ দাও। যে আমি একটা কথা চিন্তা করি, এই যে বস্তুটায় আমি দেখো যখন ওটাকে ঠেলা দিলাম তখন কি হইলো, আমি একটা বল প্রয়োগ করছি, এটার বিপরীতে আবার কি ঘর্ষণ বল, যেটা সেই ঘর্ষণ বলটা আবার বল প্রয়োগ করছে। বুঝতেছো? আমি বল প্রয়োগ করছি, তার বিপরীতে আবার ঘর্ষণ বল প্রয়োগ করছে। ঘর্ষণ বল কত? 3। আমি কতটুক বল প্রয়োগ করছি? 10। থাকে কতটুক? 7। তাহলে কার্যকরী বল কতটুক? 7। আমি যতটুক বল প্রয়োগ করছি, যতটুক বলের উপর কার্যকর হয়েছে সেটা আমার কি কার্যকরী বল। তাহলে আমরা কি জানি? দেখো, বিপদে জানি, জানি কার্যকরী বল, কার্যকরী বল আমি এটাকে এফ ধরে নিলাম, অথবা এফ প্রাইম ধরতে পারো। এফ ইজ ইকুয়াল টু কি ধরবো? এই দেখো, আমার যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল বিয়োগ, বিয়োগ কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? প্রযুক্ত বল ধরলাম এফ, ঘর্ষণ বল ধরলাম ছোট হাতের এফ। তাহলে কি থাকে দেখো, আমি যে বলটা প্রযুক্ত বল, অর্থাৎ যে বলটা আমি প্রয়োগ করছি সেটা কত? 10। আর যে বলটা এই যে ঘর্ষণ সেটা কত? 3। সমস্যা থাকে কত? 7 নিউটন। অর্থাৎ তার উপর বলটা এইটুক কাজ করছে, এইটুক বল তার উপর কাজ করছে। আচ্ছা, এবার দেখো, আমরা জানি যে F ইজ ইকুয়াল টু এম এ, এখান থেকে বাদ দিয়ে আমি বলতে পারি A ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই M। M এর মান কত? 2। F এর মান কত? 7। সমান কি 3.5। অর্থাৎ তার উপর এই যে এই ত্বরণটা, এই ত্বরণটা তার উপর কার্যকর, তার উপর এই ত্বরণটা কাজ করতেছে, এই ত্বরণে সে এগোবে, সে এগোবে। আমরা আরো কথা জানি যে F ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তোমাদের আমি বলছিলাম যে এর আগে তোমরা যারা দেখো নাই, তোমরা ভিডিওগুলো দেখে আসবে, যে গতির যে ইয়াগুলো, কনসেপ্টগুলো যথেষ্ট ভালো করে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা ওদিকে খেয়াল করো, আমি তোমাদের বারবার করে বলছি যে এই যে F ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা সমবেগের। বাকি যে 3টা সূত্র আছে ওটা হচ্ছে এ উপস্থিত, 3টা সূত্রে এ উপস্থিত, এ আছে। যে জায়গায় এ আছে সেই সূত্রগুলো কি, সেগুলো কি আমি ব্যবহার করতে পারবো সমত্বরণের ক্ষেত্রে, অর্থাৎ যেটার মধ্যে ত্বরণ বিদ্যমান, যেই জিনিসটার মধ্যে ত্বরণ বিদ্যমান সেই সময় আমি এই এ যে জায়গায় আছে সেই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই জায়গায় দেখো ইউ এর মান কি, ইউ এর মান কিছু না দেওয়া থাকবে। আগে একটা কথা বলি, আমি গতি অধ্যায়টা পড়ানোর সময় তোমাদের বারবার করে বলছি যে জায়গায় তোমাদের ইউ এর মান দেওয়া নাই সে জায়গায় তুমি স্থির অবস্থা থেকে ধরে নিবা, অর্থাৎ তুমি ধরবা যে সেখানে আমি স্থির অবস্থা থেকে শুরু করছি, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আর যে জায়গায় এ আছে, এ যে সূত্র, 4টা সূত্র না, সমীকরণ 4টা না, এর মধ্যে যে জায়গায় এ আছে সেগুলো আমি সমত্বরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আর বাকি যে একটা s ইকুয়াল টু vt সেটা আমি ব্যবহার করবো কি সমবেগ, সমবেগ। আচ্ছা, যে জায়গায় ত্বরণের মান জানি ও জায়গায় তুমি এই সূত্রগুলো ব্যবহার করতে পারবা। বুঝছো? এই সূত্র ব্যবহার করতে পারবা, v ইকুয়াল টু v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ব্যবহার করতে পারবা। বুঝছো? আচ্ছা, দেখো এই সূত্রটা ব্যবহার করি, u এর মান দেওয়া নাই, কি ধরবো? 0। তাহলে কি এটা তো বাদ, এটা তো 0। হাফ হাফ ইন্টু 3.5 ইন্টু টি স্কয়ার মানে কি, কতটুক সময় আমি বল প্রয়োগ করছি? 10 সেকেন্ড। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 10 সেকেন্ড।
10 স্কয়ার না? আচ্ছা, কত হচ্ছে? হাফ ইন্টু 3.5 ইন্টু 10 স্কয়ার, 175। 175। এই 175 মিটার সে বল প্রয়োগ করার কারণে সে এগোতে পারছে। এই 175 মিটার সে যে 10 সেকেন্ড বল প্রয়োগ করছে না, 10 নিউটন, সেটার কারণে সে একটু এগোছে। তারপর কি থেমে গেছে? থামে নাই তো। তারপর তো থামেনি। তারপরে কি হয়েছে? তারপরেও সে কিছুক্ষণ আগায় গেছে। এই আগানোটা কিভাবে হয়েছে? এটা ঘর্ষণ, যে বলটা আছে সেই ঘর্ষণ বলের যে মন্দনটা আছে সেই মন্দনের কারণে সে আগায় গেছে। মন্দনের কারণে তো এই মুহূর্ত হয় না যে এটা ডাইরেক্ট থেমে যায়। মন্দনের কারণে কিছুক্ষণ আস্তে আস্তে কমতে থাকে ত্বরণটা, কমতে 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 এক সময় কি থামবে। আচ্ছা, তাহলে এই মন্দনটা কিভাবে বের করবো ভাইয়া? মন্দনটা কিভাবে বের করবো খেয়াল করবা, খুব মনোযোগ। যে যে আমার যখন এই বলটা প্রয়োগ শেষ, আমি প্রথমে 175 মিটার কিন্তু পাইছি, এটা ধরো x1, এটা 175 মিটার র্যাম্প হয়ে গেছে। এখন কথা কি, যে পরবর্তী যে মন্দনটা, যে মন্দনে সে এগোবে, সেটা কিভাবে বের করবো? সেটা বের করার জন্য আমার একটা জিনিস মনে রাখতে হবে, যে আমার যে এখন প্রথমে আমি যখন বল প্রয়োগ করছি সে সময় তো ঘর্ষণ বলটা কাজ করছে আর আমার প্রযুক্ত বলটা কাজ করছে, তখন আমার কার্যকরী বল হয়েছে 7 নিউটন। কিন্তু যখন আমার বল প্রয়োগ করা শেষ, 10 সেকেন্ড পরে বল প্রয়োগ করা শেষ, সেই সময় আমার কি কোন বলটা কাজ করবে? শুধু আমার প্রযুক্ত বলটা কাজ করবে না, শুধু কাজ করবে ঘর্ষণ বল। অতএব 10 সেকেন্ড পর পর কার্যকরী বল বল কমা কার্যকরী বল সমান সমান কি? ছোট হাতের, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এই ছোট হাতের এক যখনই দিবা, যখন কার্যকরী বল হিসেবে এটা কাজ করবে, তুমি সামনে একটা মাইনাস দিবা। কেন মাইনাস দিবা? মনে রাখবা, বল একটা ভেক্টর রাশি। বল একটা কি ভেক্টর রাশি? কারণ একটা ভেক্টরের দিক যদি এটা হয়, একটা ভেক্টরের দিক এটা, হ্যাঁ, যখন এই উপযুক্ত বলের দিক এটা, এটার বিপরীতে কাজ করবে কি? ঘর্ষণ বল না? তাই যে মানে বলের বিপরীত বল, বিপরীত দিকে বল, তাই বিপরীত দিকে থাকার কারণে তোমরা যারা ভেক্টর দেখো সবাই জানো যে বিপরীত দিকে থাকার কারণে এটা যদি এ ভেক্টর হয়, এটা বিপরীতে যেটা থাকবে ওটা কি? মাইনাস এ ভেক্টর। বুঝছো? এই জন্য এটা বিপরীতে কাজ করে, সেই জন্য আমি কি এই জায়গায় মাইনাস এর ধরবো। আচ্ছা, এটা কার্যকরী বল এটা। এখন এখন মাইনাস এফ ইজ ইকুয়াল টু কি? দেখো, আই, এটা তো একটা কার্যকরী বল, এটা তো কার্যকরী বল। এই ক্ষেত্রে এই এখন তোমার মনে রাখবে, কার্যকরী বলের ক্ষেত্রে এই এফ এর মানটা কিন্তু এম এ হবে। এই জায়গায় কিন্তু আমার মিউ এন এটা হবে না। কার্যকরী বল হিসেবে যখন এটা আসে, সেই সময় এফ এর মান হবে কি? এম। কি হবে? এম। সাধারণত যেরকম এই এম এ বসাইছিলাম, কই এই যে এম এ, এরকম এম হবে। আচ্ছা, তাহলে মাইনাস এফ অথবা এই পাশে মাইনাস দি ইজ ইকুয়াল টু এ এম অথবা এম এ, যে বলো। এখন ত্বরণটা আমার বের করা লাগবে। ত্বরণটা আমি লিখি মাইনাস এফ ডিভাইডেড বাই এম। এফ এর মান কত? 3, এম এর মান কত? 2, সমান সমান মাইনাস 1.5 কি? এম এস ইনভার্স 2। এই ত্বরণে জনাব এ হবে, এই ত্বরণে এটা আগে। আচ্ছা, দেখো আমরা কি জানি ত্বরণ, ওই যে আগের সূত্রে ব্যবহার করি, s ut প্লাস হাফ t স্কয়ার। এই জায়গায় যে ইউটা হবে, এই ইউটা কিন্তু আদিবেগ। আদিবেগটা কি? কোন আদিবেগ হবে? এটা কি ওই 0 হবে? হবে। 10 সেকেন্ড আমি বল প্রয়োগ করছি, তারপর তো একটা ও গতি লাভ করছে, একটা বেগ হইছে। ওই যে শেষ পর্যন্ত যে বেগটা হয়েছে, আমি ওই যে বলটা প্রয়োগ করছি এ, এর মান কত ছিল? কত পেয়েছিলাম আমি? 3.5। এই 3.5 ত্বরণের কারণে যেই শেষ বেগটা হয়েছে, সেই শেষ বেগটা হবে এটার আদিবেগ। কারণ কি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এটা ওই বেগটা নিয়ে গেছে। তারপরে যে আমি যখন থেকে ঘর্ষণটা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে ওই বেগটা নিয়ে সেই আদিবেগ হিসেবে আবির্ভূত হয়েছে। বুঝতেছো? আমি আরেকবার বলি, যখন একটা কিছুর উপর বল প্রয়োগ করলাম, তখন কি হলো? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গেল, যাবার পরে ওখান থেকে সে আবার আমার বল প্রয়োগ করা শেষে সে ঘর্ষণ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হয়, সেটার কারণে এগোনো শুরু করলো। এখন খুব মনোযোগ, যে
এই যে ত্বরণটা সৃষ্টি হলো, সেই ত্বরণের ক্ষেত্রে আমার আদিবেগ কোনটা হবে? আদিবেগটা হবে হচ্ছে আমার বলটা প্রয়োগের শেষে, বল প্রয়োগ শেষে শেষ পর্যায়ে ওই বল প্রয়োগের কারণে, প্রথমে বল যে প্রয়োগটা করছিলাম সেটার কারণে আমার যে শেষ বেগটা সৃষ্টি হচ্ছে সেটা হবে এই যে ঘর্ষণ বলের ক্ষেত্রে যে ত্বরণটা সেটার আদিবেগ। বুঝছো? আচ্ছা, এটা S2 ধরি, S2। আমি এখান থেকে প্রথমে v এর মানটা বের করে নিই। v এটা দিই প্রাইম অথবা u প্রাইম দিই, u প্রাইম, u প্রাইম। এটা কি হবে? ওই আগের আদিবেগ, আগের আদিবেগ, আদিবেগ বলে ত্বরণ, আগের ত্বরণ। আমরা কি v u স্কয়ার, না v কি u প্লাস at। u এর মান তো 0, এর মান কত? এর মান কত? a 3.5, t এর মান কত? 10, 35, m as inverse 1। এটা হচ্ছে কি, এটার ক্ষেত্রে এই যে এই জিনিসটা হচ্ছে এই ঘর্ষণ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা কি শেষ বেগ, আদিবেগ। v স্কয়ার u স্কয়ার প্লাস 2af। যখনই তুমি দেখবা তোমার t এর মান জানা নাই, কতটুক সময় পর্যন্ত এগোবে, শেষ ওর শেষ কতটুক পর্যন্ত সময় লাগবে ওর, সেটা তুমি জানো না, তখনই কি করবা? এই সূত্রে বসাবা v স্কয়ার। এখন যখন একটা বস্তুকে আমি ঠেলা দিলাম, ও শেষ পর্যন্ত গিয়ে কি হবে? ওর শেষ বেগ কত হবে? 0 হবে না? ও শেষ পর্যন্ত গিয়ে তো থেমে যাবে। ওই থেমে গেলে সে কতটুক দূরত্ব অতিক্রম করবে সেটা আমার জানা লাগবে। তাইলে খেয়াল করো, তাহলে v এর মান কত হবে? 0, কারণ থেমে যাবে। একবার যখন ঠেলা দিলাম তখন সে শেষে গিয়ে কি হবে? থেমে যাবে তো। 0 স্কয়ার u এর মান কত? u প্রাইম দি 35 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত? এর মান কত পাইলাম? 1.5 ইনটু 1.5 মাইনাসের কিন্তু আমি মাইনাসটা লিখি নি, মাইনাসের 1.5 ওই যে ফ্রিকশন থেকে যেটা বের করলাম ইনটু s এর মান জানি না, জানি না, বা 35 স্কয়ার 0 ইজ ইকুয়াল টু 35 স্কয়ার এরকম মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, কি হবে? মাইনাস 2 ইনটু 1.5 মানে কি 3, 1.5 এর সাথে 2 গুণ করলে কত? দেখো 1.5 মানে কি 3 ডিভাইডেড বাই 2, এর সাথে 2 গুণ করলে কি 3 থাকে না, এই 3, এজন্য 3 ইনটু s, বা 3s টাকে এবার নিয়ে আসি, মাইনাস 3s ইজ ইকুয়াল টু 35 স্কয়ার। অতএব এখান থেকে কি বলতে পারি? s ইজ ইকুয়াল টু কি, এই মাইনাস কেন, কিন্তু মাইনাস হবে না, 3 টাকে নিচে নিয়ে আসো, উপরে 35 স্কয়ার। অতএব s ইজ ইকুয়াল টু কত করে? দেখো 108.333, 408.333 মিটার। এই দেখো, এটা কিন্তু ঘর্ষণের কারণে সেই হয়েছে, আর এটা কি কারণে হয়েছে? এটা হচ্ছে আমার বল প্রয়োগের কারণে। তাহলে এই মোট এটাতে S2 অতএব আমার ডেল্টা S অর্থাৎ মোট যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? S1 প্লাস S2, which means 408.33 এটার সাথে কি যোগ করব? 175 মিটার। সমস্যা কত আছে দেখো, 408.33 যোগ 175, 583.33 মিটার। কিন্তু আমার যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্যটা ছিল সেটা কতটুকু ছিল? 584 মিটার। কিন্তু এটা বড় না এটা বড়? দেখো প্রায় মানে 0.777 এরকম ইয়ার জন্য, দূরত্বের জন্য কি পারলো না, ওর উদ্দেশ্যটা সফল হলো না। বুঝছো? তাহলে ওর উদ্দেশ্য কি সফল হবে? কথা হচ্ছে না, উত্তর হচ্ছে কি না, হবে না। বুঝলা? আজকে এতটুকুই ছিল। এরপর ইনশাআল্লাহ নতুন একটা অঙ্ক তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে, সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবে। ধন্যবাদ।